আজকের আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করলেন, এই কোরআনের পরিচয় কি আর কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কি। যে ওয়াহিটা অবতীর্ণ হলো আসলে আমাদের কাজ কি, আর এই যে কোরআন এটার পরিচয় কি। কোরআনের পরিচয় হলো কোরআনের কিছু নাম আছে। আমরা কোরআনকে কোরআন শরীফ বলি, কি বলি? কিন্তু কোরআনে বা হাদিসে কোরআন শরীফ এরকম কোনো শব্দ নাই। সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হলো কোরআনে মাজিদ। তাহলে কোরআনের এক নাম কোরআনে মাজিদ। ইয়াসিনুল কোরআনিল হাকিম, তাহলে আরেক নাম কি? কোরআনে হাকিম, কোরআনে হাকিম। আবার কোরআনের আরেক নাম হলো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমি আল্লাহ ফুরকান নাজিল করেছি। তাহলে কোরআনের আরেক নাম ফুরকান। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হিসাবে ফুরকান। কোরআনের আরেক নাম হলো কুরআনান আজাবা, কি? কুরআনান আজাবা। কোরআনের আরেক নাম হলো ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনের আরেক নাম কি? কোরআনে আরবি। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, কুরআনান আজাব। সুতরাং এগুলো আমরা কোরআনের নাম পাই। এই কোরআনটা সর্বপ্রথম কোথায় ছিল? আল্লাহর কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ করলেন? লাওহে মাহফুজে। নুজ্জিলাল কোরআন মিনাল্লাহি তাআলা ইলাল লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে অবতীর্ণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এটা অবতীর্ণ করেছেন। সূরা আশ-শুআরার 192 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে। কার মাধ্যমে? নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কার উপরে? ইন্নাহু আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আপনার অন্তর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি মানুষকে সতর্ক করতে পারেন। কোন ভাষায়? বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। কোন মাসে অবতীর্ণ করেছেন? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে অবতীর্ণ করেছেন। কোন রাত? রমাদানের মধ্যে একটি রাত্রি আছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি আল্লাহ লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এখন এখান থেকে বুঝেন আল্লাহ সর্বপ্রথম লাওহে মাহফুজে অবতীর্ণ করলেন। এরপরে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতুল ইজ্জাতি ফিস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে বাইতুল ইজ্জা আরেকটা ঘর আছে, নাম কি? বাইতুল ইজ্জা। আমাদের কাবা ঘরের একেবারে হুবাহুব একবারে সরাসরি সোজাসুজি একটা ঘর প্রথম আসমানে আছে, এর নাম কি? বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জাতে অবতীর্ণ হয়েছে। এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুম্মা নুজ্জিলাল কুরআন মিন বাইতিল ইজ্জাতি ইলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজমান নাজমান বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের উপরে বি23 সানাতান 23 বছরে অবতীর্ণ হয়েছে। বুঝা আসছে? এই হলো আমাদের মোটামুটি কোরআনের একটা পরিচয়। কোরআন কেন আসছে? সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাবকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, জুলুম থেকে বের করে, নির্যাতন থেকে বের করে ন্যায় এবং ইনসাফের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ অবতীর্ণ করেছি।
জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মানুষের মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করলাম। তাহলে আমরা মোটামুটিভাবে কোরআনের একটা পরিচয় পাইলাম। এখন আমি আপনাদের সামনে কোরআনের প্রতি আমাদের 7টি দায়িত্ব নিয়ে আলোচনা করব। কয়টা? এটা ভালো করে মুখস্থ রাখবেন। কয়টা? আবার বলেন কয়টা? 7টি দায়িত্ব আমাদের। 1 নম্বর দায়িত্ব, কোরআনের প্রতি আমাদের ঈমান আনা। 1 নম্বর দায়িত্ব কি? কোরআনের প্রতি আমাদের ঈমান আনা, এটা 1 নম্বর দায়িত্ব। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আমিলা সালিহা করে, সৎ আমল করে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর তাদের রবের পক্ষ থেকে যেই সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, ওই কিতাবের উপর ঈমান আনে। ওই কিতাবের উপর কি আনবে? ঈমান আনবে। রাসূলুল্লাহর উপরে যা অবতীর্ণ হয়েছে, যা কিছু ওহী হয়েছে, সকল কিছুর উপর ঈমান আনা, এটা আমাদের দায়িত্ব। 1 নম্বর কথা তাহলে আমরা কি বুঝলাম বলেন? কোরআনের প্রতি ঈমান আনা, এটা আমাদের দায়িত্ব। 2 নাম্বার, কোরআনকে শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, নিজে কোরআন শিখব শুদ্ধ করে এবং অন্যদেরকে শিক্ষা দিব। জামিআ তিরমিজির 2091 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن والفرائض وعلموا الناس فإني مقبوس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন শিখো এবং ফরায়েজ, উত্তরাধিকারী, মেরাজ বন্টনের নীতিমালাগুলো শিক্ষা করো। কোরআন শিখো, আর যখন নাকি বাবা মারা যাবে, বাবা মারা যাওয়ার পরে সন্তানদের উপরে যে মেরাজ বন্টন হয়, উত্তরাধিকারী যে সম্পত্তি বন্টন হয়, এর যে নীতিমালা রয়েছে, এই নীতিমালাও তোমরা শিখো। ওয়াল্লিমুন নাস, আর মানুষদেরকে তোমরা কোরআন শিক্ষা দাও। ফাইন্নী মাকবুস, কেননা আমি মরণশীল, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। তখন তোমাদের কাছে এই কোরআনটা আমানত থাকবে। এই কারণে তোমরা কোরআনটা আমি থাকা অবস্থায় শিখে নাও, তোমরা আবার অন্যদেরকে শিক্ষা দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বুঝা আসছে? তাহলে আমাদের 2য় দায়িত্ব কোরআন শিখা এবং অন্যদেরকে শিখানো। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে উত্তম কে? যে কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুতরাং কোরআনের ছাত্র হওয়া এবং কোরআনের শিক্ষক হওয়া, এর থেকে গর্বের বিষয় দুনিয়াতে আর কিছু হতে পারে না। এটা রাসূলুল্লাহর ঘোষণা, এটা কোনো মৌলবীরও ঘোষণা নয়, কোনো আলেমেরও ঘোষণা নয়, কোনো নেতারও ঘোষণা নয়, কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর ঘোষণা নয়, কোনো রাজা বাদশার ঘোষণা নয়। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আর আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে যা বলতে আদেশ করা হয় তাই বলেন। বুঝা আসছে? বুঝেন ভালো করে? কি বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কোরআনের ইলম অর্জন করার জন্য, এই কোরআনকে শিখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলেন, হে আমার রব, আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন।
কিন্তু আমার কষ্ট লাগে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলেও দেখা যায় রব্বি জিদনি ইলমা লিখে রাখে এবং বলে, হে আমার প্রভু জ্ঞান বৃদ্ধি করে দাও। এটা আপনার জাগতিক কোনো জ্ঞানের জন্য এই রব্বি জিদনি ইলমা আসে নাই। কারণটা কি? আপনি বলতে পারেন, হুজুর এখানে তো কিছু বলেই না। না, আপনি পুরো আয়াত তো পড়েন না, পুরো আয়াত পড়েন নাই। সূরা তাহার 114 নম্বর আয়াত এটা পড়বেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আল্লাহ মহিমান্বিত অধিপতি, উনিই সত্য। ওয়ালা তাজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, হে নবী, আপনার উপর যখন ওয়াহী অবতীর্ণ করা হয়, আপনি কখনোই তাড়াহুড়া করে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন না, বরং আপনার উপর যখন ওয়াহী অবতীর্ণ করা হয় তখন আপনি মনোযোগ সহকারে শোনেন আর আল্লাহর কাছে বলেন, ওকুর রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ কোরআনের ইলম আমার মধ্যে বৃদ্ধি করে দেন। এখানে কিসের কথা? কোরআনের কথা আসছে, আর আমরা সব জায়গায় লাগাইয়া দিই। না না, এত সহজ নয়। শুধুমাত্র ইলমুল কোরআন ওয়াল আহাদিসিন নববিয়্যা, ইলমে দ্বীনের কথা এখানে আসছে। যারা এগুলো করেন এটা অপব্যাখ্যা করেন, কোরআনের সাথে খেয়ানত করেন। তার সাথে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, এখানে কোনো বাধা নাই, কিন্তু এই আয়াতটা শুধুমাত্র কোরআন এবং হাদিসের জন্য, রাসূলুল্লাহর উপর যা ওহী অবতীর্ণ করা হয় তার জন্য। আপনি স্পষ্ট করে দেখেন, সূরা তাহার 114 নম্বর আয়াত খোলেন, অনুবাদ দেখেন। এর বাইরে যদি অনুবাদ দেখাইতে পারেন, এর বাইরে যদি কিছু দেখাইতে পারেন, ও ব্যাখ্যা করতে পারবে না। সুতরাং কোরআনের ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আমার ইলমকে আপনি বৃদ্ধি করে দেন, ইলমকে বৃদ্ধি করে দেন। তাহলে আমাদের দায়িত্ব কি? কোরআনকে, দ্বিতীয় দায়িত্ব কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। যদি আপনি কোরআন শিখেন এবং অন্যদেরকে শিক্ষা দেন, তাহলে কোরআনের উপরে, কোরআনের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব ঈমান আনা, 2 নম্বর দায়িত্ব কোরআন শিখা অর্জন করা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া। কয়টা? 2টা গেল, ওটাকে একটা নিয়ে আসেন। কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া 1, তাহলে 1 আর 2 গেল। 3 নম্বর কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। এখন শিখছেন, এখন কি করবেন? তেলাওয়াত করতে হবে। সূরাতুল আনকাবুতে 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করেন আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে। এই যে কোরআন আমি আল্লাহ কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাব আপনি তেলাওয়াত করেন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। সূরা বাকারার 121 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি আল্লাহ যাদেরকে কোরআন দান করলাম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যেন কোরআনের যথাযথভাবে তেলাওয়াত করে। কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। সূরাতুর রা'দে 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমামুল লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান, এভাবে আমি আল্লাহ আপনার কাছে এমন একটি জাতির কাছে আপনাকে প্রেরণ করলাম, এর পূর্বে অনেক জাতিকে প্রেরণ করেছি, তাদের কাছে নবী আসছে, তাদের কাছে আমি আল্লাহ ওহী অবতীর্ণ করেছি, তারা তাদের কাছে তেলাওয়াত করেছেন। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ হে মুহাম্মদ আপনার উপর যা অবতীর্ণ করলাম, যেই কোরআনকে অবতীর্ণ করলাম, আপনি আপনার জাতির কাছে তেলাওয়াত করেন। তাহলে কি করতে হবে? 3 নম্বর দায়িত্ব কি? তেলাওয়াত করা, তেলাওয়াত করা, তেলাওয়াত করা, সুন্দর করে তেলাওয়াত করা, শুদ্ধ করে তেলাওয়াত করা। শুদ্ধ করে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। যদি আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখেন এবং পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف
ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা একটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দান করবেন। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা কখনো বলি নাই আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং যখন আমরা বলবো আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। যখন আমি আপনি বলবো আলহামদু, সঙ্গে সঙ্গে আল্লাহ 50টি নেকি দান করবেন। কয়টি? 50টি নেকি, কারণ আলহামদুর মধ্যে অক্ষর কয়টা? 5টি। সুতরাং সব দরকার আছে, হ্যাঁ আমল। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ সহিহ মুসলিমের 1759 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হবে। তোমরা যারা কোরআন তেলাওয়াত করবা, এটা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ জাহরাইন, তোমরা সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান, তোমরা বেশি বেশি সূরা বাকারা এবং সূরা আলি ইমরান তেলাওয়াত করো। কোন কোন সূরা? প্রথম দিকের দুটো সূরা, সূরা ফাতিহার পরেই সূরা বাকারা, সূরা আলি ইমরান। এটাকে দুটি ফুল বলা হয়েছে, এটা পড়ো, বেশি বেশি পড়ো। পড়লে কি হবে? আল্লাহর রাসূল বলেন, فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صافة تحاجان من أصحابهما। কত সুন্দর কথা। আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, এই দুটি সূরা কিয়ামতের ময়দানে এমনভাবে আসবে যেন দুটি খণ্ড মেঘ। কয় খণ্ড মেঘ? 2 খণ্ড মেঘ হিসাবে আসবে। আল্লাহর রাসূল বলেন, অথবা দুটি ছায়া দানকারী, কয়টা? দুটা ছায়ার মতো আসবে। আও কাআন্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাফা, অথবা আল্লাহর রাসূল বলেন 2 ঝাঁক পাখি আসবে। কয় ঝাঁক? 2 ঝাঁক পাখি আসবে। তুহাজ্জানি মিন আসহাবিহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোরআন তেলাওয়াতকারী অর্থাৎ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা বেশি তেলাওয়াত করেছে তাদের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। বুঝাচ্ছে? আমরা আপনার জন্য যে সূরা বাকারা সূরা আলে ইমরান আল্লাহর সাথে কথা বলুক, এটা চান? কারা কারা চান? সবাই। তারে সূরা বাকারা সূরা আলে ইমরান শিখতে হবে, তেলাওয়াত করতে হবে, বারবার তেলাওয়াত করতে হবে, বারবার তেলাওয়াত করতে হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, আবার বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখাযাহা বারাকাতুন, কারণ সূরা বাকারা তেলাওয়াত করা এটা বরকত। এটা কি? ওয়া তারাকাহা হাসরাতুন, আর সূরা বাকারাকে ছেড়ে দেওয়া এটা আফসোসের কারণ। কিসের কারণ? এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাস্তাতিউহাল বাতালাতু, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে কেউ জাদুটোনা করতে পারবে না। আপনি সূরা বাকারা নিয়মিত আদায় করেন, নিয়মিত তেলাওয়াত করেন, কেউ আপনার উপরে জাদুটোনা করতে পারবে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। সহিহ মুসলিমের 1709 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر। তোমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। কবরে কিন্তু তেলাওয়াত করা যাবে না। তাহলে ঘরে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ফীহি তুকরাউ সূরাতুল বাকারাতি
ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। যেই ঘরে কি করা হয়? সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘর থেকে শয়তান পলায়ন করবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হবে, এই ঘরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হবে, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে রাখবে। আর ওই ঘরওয়ালাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে গর্ব করবে। সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির কোনো একটি দোষ দুনিয়াতে দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির থেকে একটি কষ্ট দূর করে দিবে। আমি যদি দুনিয়াতে কারো একটা কষ্ট দূর করে দিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কষ্ট কিয়ামতের ময়দানে দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যে ব্যক্তি দুনিয়াতে কারো উপর সহজ আচরণ করবে, ইহসান করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তির উপর দয়া করবেন, সহজ করবেন, আখিরাতেও তার সাথে ভালো আচরণ করবেন। আপনি দুনিয়াতে সহজ হন, তাহলে আখিরাতেও আল্লাহ তাআলা আপনার সাথে সহজ আচরণ করবেন। কথা বুঝে আসছে? আর বর্তমান আমরা কি করি? খালি একটু বিরোধিতা করছে, ওর ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করি। এমনকি বড় বড় হুজুররাও দেখি যে মানুষের দোকান পাট নিয়ে পর্যন্ত দৌড় মারে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এই বড়াই করেন, 2 দিন থাকবে না কারো। আজকে আপনার কি আছে? পেশি শক্তি আছে, কালকে আরেকজনের পেশি শক্তি থাকবে। আজকে আপনি আঘাত করবেন, কালকে আপনাকে আরেকজন আঘাত করবে। এমন কেউ নেই দুনিয়াতে যে সে অন্যের উপর আঘাত করেছে আর আল্লাহ তাকে আবার দুনিয়াতে আঘাত করাই নাই। দেখবেন যারা খুনি, এরা আবার খুন হয়ে যায়। কথা বুঝে আসছে? এই জন্য কাউকে আঘাত করেন না। আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, এটা নিয়ামত মনে করেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। যদি আপনার এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে পারেন, তাহলে এটা স্থায়ী হবে। আর যদি শক্তিকে আপনি অন্যায় কাজে ব্যবহার করেন, এই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন এটা কি করবেন? শেষ করে দিবেন। আপনার কি মনে হয়? এই আমাদের সামনে কর্নেল গাদ্দাফি 42 বছর কি করেছে? রাজত্ব করেছে, কিন্তু তার শেষ কিভাবে হয়েছে বলেন? এটা তো আপনারা জানেন। সুতরাং উনি ভালো ছিল না খারাপ ছিল এটা পরের কথা, কিন্তু বিষয়টা এমন নয়। আমার কথা হলো, আপনাকে ভালো করে বুঝতে হবে যে সবার শক্তি থাকতেই পারে, কিন্তু সেই শক্তিটা ভালো কাজে ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শ্রেষ্ঠ? কারণ যেই মক্কাবাসীরা তাকে আঘাত করেছিলেন, ওই মক্কা জয়ের পরে আল্লাহ রসুল বলেন, আজকে তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কেন কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তোমরা যে ভাইয়েরা আমাকে কূপে নিক্ষেপ করেছিলে, আমি আজকে আজিজে মিসর হয়েছি, ক্ষমতায় আছে, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমার মূল কথা, সবার সাথে আমার আচরণটা সুন্দর হবে। সবার সাথে আমার আচরণ কি হবে? সুন্দর হবে। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষকে গোপন রাখবে, আখিরাতে ওই ব্যক্তির দুনিয়াতে এবং আখিরাতে তার দোষকে আল্লাহ তাআলা গোপন রেখে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আর যে ব্যক্তি কারো কোনো ভাইয়ের কে সাহায্য করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও সাহায্য করতে থাকেন। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, কোরআন এবং হাদিস চর্চা করার জন্য, শিখার জন্য কোনো একটি পথকে অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যারা কোরআন শিখে, ইলমে দ্বীন শিখে, আল্লাহ তাআলা তাদের জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এটা তো তাদের জন্য। আপনার যত হিংসা লাগুক, আলেমদের ব্যাপারে কোনো করার কিছু নাই।
আল্লাহ তো দিবেন, আপনার কি? জান্নাত কি আপনার না প্রধানমন্ত্রীর না এই দেশের কারো? কার? আল্লাহর। আল্লাহ যদি তাদেরকে দেয় আপনার কি? আপনি যদি যেতে চান তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন, তাহলে যেতে পারবেন, নাহলে খবর আছে। বুঝে আসছে? এরপরে রাসূল দেখেন কি বলেন। আপনি এখন বলবেন যে হুজুর এটা কোথায় পাইলেন? এটাও আছে মাজমাউজ যাওয়ায়েদের 495 নম্বর হাদিস। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اغدو عالما او متعلما او محبا او مستمعا ولا تكن الخامسة فتهلكوا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আলেম হও অথবা ছাত্র হও কোরআন এবং হাদিসের, হয়তো কি হবা? অথবা কোরআন এবং হাদিসের ছাত্র হও, আও মুহিব্বান অথবা কোরআন এবং হাদিসের ছাত্রদেরকে ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো, আও মুস্তামিআন অথবা কোরআন এবং হাদিসের কথা আলেমদের মুখে ভালো করে শোনো। ওয়ালা তাকুনিল খামিসাতা, পঞ্চম হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। কি বিদ্বেষী? আলেম বিদ্বেষী হইও না, তাহলে তোমার দুনিয়া ধ্বংস আখিরাতও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। এই জন্য আমাদেরকে ভালো করে বোঝা দরকার। আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেবেন। এরপর রাসূল কি বলেন দেখেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেই ঘরে আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্যে হতে কোনো একটা ঘরে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করলো, কোরআন এবং হাদিসের চর্চা করলো, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘরের উপর সাকিনা অবতীর্ণ হবে। ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখবেন। 3 নম্বর, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ঘরকে বেষ্টন করে রাখবে। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা কোরআন তেলাওয়াত করে কোরআন চর্চা করে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন। তাহলে 1 নম্বর দায়িত্ব ঈমান আনা, 2 নম্বর কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া, 3 নম্বর কোরআন তেলাওয়াত করা। কি বলেন? কোরআন তেলাওয়াত করা। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন? 4 নম্বর কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করা। কোরআন পড়লেন কিন্তু কোরআনের উপর কি নাই? আমল নাই, তাহলে হবে না। আমাদের এরকম অনেক আছে যে কয়েক মাসে 1 মাসের মধ্যে একটা করে খতমও দেয়, আছে না? কোরআনও পড়ে কিন্তু কোরআনের উপর তার কি নাই? আমল নাই। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, আমল করো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনের উপর তোমরা আমল করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তাহলে কোরআনের উপর আমল করতে হবে। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের এক পাও সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। কয়টি? 5টি প্রশ্নের উত্তর দেওয়া। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে এই জীবন আমি দান করলাম, ওই জীবন কোথায় ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম ওই যৌবন কিভাবে ব্যয় করেছো। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, 3 নম্বর, কিভাবে সম্পদ উপার্জন করেছো আর কিভাবে কোথায় ব্যয় করেছো। 3 আর 4, কিভাবে উপার্জন করলা? মানুষের মাল আত্মসাৎ করে ব্যবহার করেছো, অন্যের জায়গা দখল করে উপার্জন করেছো, সুদ ঘুষ নিয়ে কি উপার্জন করেছো, আমানতের খেয়ানত করে কি উপার্জন করেছো,
না কিভাবে উপার্জন করেছো? এই যে আমরা কিছুদিন আগে কি করছি, ভোটের জন্য টাকা নিছি, নি নাই? কি বলেন? নাই নাই, এলাকে হালাল না হারাম? আপনি দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য আপনার ভোট দিবেন, আপনি টাকা নিলেন কে? এটা কি হালাল না হারাম? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করবে বেটা কিভাবে টাকা নিছ রাতে। ওগুলো তো ধরা খাবি। সুদ নেওয়া, সুদ দেওয়া, ঘুষ নেওয়া, ঘুষ গ্রহণ করা, সবাই সমান। সবাই কি সমান? আর 5 নম্বর, ওমাদা আলিমা ফিমা আলিমা, কি ইলম অর্জন করলা, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করলে। ইলম অর্জন করলাম, কোরআন এবং হাদিস জানলাম, কোরআনের ইলম অর্জন করেছি, এখন এটার উপর আমল করা। তাহলে 4 নম্বর আমাদের দায়িত্ব কোরআনের উপরে আমল করা। বুঝে আসছে ভালো করে? বুঝেন সবাই? 5 নম্বর, এই কোরআনকে প্রচার করা, তাবলীগ করা। এই কোরআনকে কি করা? প্রচার করে দেওয়া। এই কোরআনকে প্রচার করে দেওয়া। সূরাতুল মাইদার 66 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হলো এটার তাবলীগ করেন, এটা পৌঁছায়া দেন। এই পৌঁছানোর মাধ্যম বিভিন্ন হইতে পারে। তাবলীগ ওয়ালারা যেভাবে পৌঁছাচ্ছেন এটা একটা তাবলীগ, ওয়াজ মাহফিলে যেভাবে আলোচনা করা হচ্ছে এটা একটা তাবলীগ। অর্থাৎ বিভিন্ন, কেউ লেখনের মাধ্যমে তাবলীগ করে, কেউ আযানের মাধ্যমে তাবলীগ করে, কেউ ইসলামী হুকুমত কায়েমের জন্য তাবলীগ করছে। সব তাবলীগ এক কথায় উদ্দেশ্য লিল্লাহ, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালেমাকে, আল্লাহ তাআলার বিধানকে উচ্চ আসনে নিয়ে যাওয়া। ইআলাই কালিমাতিল্লাহ, পুরা দুনিয়াতে আল্লাহ তাআলার কথাকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে সবাই এটা তাবলীগ করে। কথা বুঝে আসছে? এইটা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে এটার তাবলীগ করেন, পৌঁছায়া দেন, প্রচার করেন। কি করতে হবে? প্রচার করতে হবে। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমার কাছ থেকে একটি আয়াত শিক্ষা করো, কয়টি আয়াত? একটি আয়াত শিক্ষা করো, ওটার তোমরা প্রচার করো, তাবলীগ করো, অন্যদেরকে পৌঁছায়া দাও। অন্যদেরকে কি করতে হবে? পৌঁছায়া দিতে হবে। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল, এবং বনি ইসরাঈলের ঘটনাগুলো বর্ণনা করো। ওয়ালা হারাজা, কোনো সমস্যা নাই, কোনো কি নাই, সমস্যা নাই। এখানে উদ্দেশ্য কি? বনি ইসরাঈলের বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে গেছে, এগুলো তোমরা কি করো? প্রচার করো। বিধান সংক্রান্ত নয়, মাসলা সংক্রান্ত নয়, এবং আল্লাহ ওয়ালাদের ঘটনাগুলো তোমরা কি করো? প্রচার করো। এখানে কোনো কি নাই, সমস্যা নাই। এখানে আমার একটা কথা আছে। কথা হলো, আজকে আমাদের কিছু ভাইয়েরা এটাকে অস্বীকার করে। এটা কিভাবে? কিছু আলেম আছে, বক্তা আছেন, তারা বিভিন্ন আল্লাহ ওয়ালাদের জীবনী বলে। বলে কি বলে না? আমরা বলি না, কিচ্ছা কাহিনী করে। কি বলে? কিচ্ছা কাহিনী। আমি বলি, আল্লাহর রাসূল শ্রেষ্ঠ না মুসা আলাইহিস সালাতুস সালাম শ্রেষ্ঠ? রাসূলের উম্মত শ্রেষ্ঠ না বনি ইসরাঈলের মানুষরা শ্রেষ্ঠ? যদি বনি ইসরাঈলের আল্লাহর ওয়ালিদের ঘটনাগুলো রাসূল বলেন যে কোনো সমস্যা নাই, তাদেরগুলো যদি বলা যায়, তাহলে রাসূলের উম্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন, যারা আল্লাহর ওলি ছিলেন, তাদের ঘটনা বলা সমস্যা কোথায়? আপনি বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইলম দান করেছেন, আপনি কোরআন এবং হাদিস ছাড়া কিছু বলেন না। আমি যেমন অন্যদিকে যাই না, আমি ডাইরেক্ট এগুলো বলি। কিন্তু কেউ যদি বলে, কারণ ওটা তো কি নয়। হ্যাঁ, এখন একটা ব্যাপার হলো, কোরআন এবং হাদিসের সাথে যেন সাংঘর্ষিক কোনো কথা না হয়, এতটুকু ঠিক রাখতে হবে, বাকিটা সমস্যা নেই। কারণ বনি ইসরাঈলের মধ্যে যারা আল্লাহর ওলি ছিলেন, অবশ্যই তাদের থেকে শ্রেষ্ঠ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যদি রাসূল শ্রেষ্ঠ হয়, কারণ আমরা শ্রেষ্ঠ উম্মত কি উম্মত নয়? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমরাই তো শ্রেষ্ঠ জাতি নাকি? এটাকে আপনারা কি অস্বীকার করেন নাকি? না হইতে চান না?
তাহলে বনি ইসরাইলের ঘটনাগুলো, বনি ইসরাইলের কারামত বিভিন্ন ঘটনা ঘটেছে, আল্লাহ রসুল বলেন ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল, বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করো, কোনো সমস্যা নাই। এরপরে রসুল বলেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার প্রতি মিথ্যাকে সম্পৃক্ত করলো ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। এর অর্থ কি? এর অর্থ হলো রসুল একটা হাদিস বলেন নাই, কিন্তু আমরা বানাই একটা হাদিস বলে ফেলি। এরকম আছে না অনেকে, রসুলের হাদিস নাই, কি করে বলে দেয় যেটা আল্লাহ রসুল বলেছেন, বানায় বানায় বলে কি বলে না বলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তাহলে আমাদের দায়িত্ব, 5 নম্বর দায়িত্ব কি? কোরআনকে প্রচার করা, কোরআনকে প্রচার করা। আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব, হাল বাল্লাগতু রিসালাতি, আমার যে রিসালাতের দায়িত্ব ছিল এটা কি পৌঁছায়া দিছি? ক্বালু বালা, সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পৌঁছায়া দিয়েছেন। তখন রসুল বললেন ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা মিনকুম, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো তারা ফালইউবাল্লিগুশ শাহিদাল গায়বা মিনকুম ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা মিনকুম, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছায়া দাও। তাহলে আমরা কোরআন পাচ্ছি, কোরআন শুনছি, আমাদের দায়িত্ব কি? অন্যদেরকে পৌঁছায়া দেওয়া, এটা দায়িত্ব। কয় নম্বর গেল? 5। 6 নম্বর দায়িত্ব কোরআনকে ঔষধ হিসাবে গ্রহণ করা। সুবহানাল্লাহ বলবেন না? কি হিসাবে? ঔষধ হিসাবে গ্রহণ করা। সুনানে দারিমির 3413 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমাইর মুরসালান, এটা মুরসাল হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء من كل داء, সূরা ফাতিহার মধ্যে সকল রোগের ঔষধ রয়েছে। সূরা ফাতিহাটা হলো কি? সকল রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। এই জন্য পেট ব্যথা করছে, সূরা ফাতিহা পরে কি করবেন? পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন। যত অসুস্থতা রয়েছে সূরা ফাতিহা পরে ফু দেন। সূরা ফাতিহা পরে কি করবেন? ফু মানে ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে হলো রুকিয়া। কি বলেন? রুকিয়া করা সুন্নত। আরেকটা হাদিস বলি, সহিহ মুসলিমের 5626 নম্বর হাদিস, আন নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن ناسا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا في سفر, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্য হতে কিছু মানুষ সফরে ছিলেন। কোথায়? ভ্রমণে ছিলেন, সফর করছেন, ইসলাম প্রচারের জন্য সফর করছেন। ফামাররু বিহাইয়্যিম মিন আহইয়াইল আরব, ওনারা আরবদের মধ্য হতে একটা বস্তি দিয়ে অতিক্রম করলেন, তাদের খাবার শেষ হয়ে গেছে। ফাস্তাযাফুহুম, তাদেরকে বললেন আপনারা যদি আমাদেরকে একটু কি করতেন? মেহমানদারি করাতেন। একটু কি করাতেন? মেহমানদারি করাইতেন। ফালাম ইউযাইফুহুম, তারা তাদেরকে মেহমানদারি করাই নাই। আল্লাহর কি কাম! তাদের যে নেতা, এই নেতাকে সাপে দংশন করছে। কি করছে? ফাকালু লাহুম, এখন যে সাপে দংশন করছে এরা অনেক চেষ্টা করছে, ভালো হয় নাই। লা ইয়ানফাউহু শাইউন, অনেক চেষ্টার পরেও কোনো লাভ হয় নাই। তখন তারা চিন্তা করলো যে এই সম্প্রদায় যারা আসছে, এই যে কাফেলা আসছে, তাদের কাছ থেকে আমরা একটু জিজ্ঞাসা করি। তারা যে জিজ্ঞাসা করে, ফাকালু লাহুম হাল ফীকুম রাকিন, এসে বলে তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁককারী আছে? ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায়। ফাকালা রাজুলুম মিনহুম নাআম, সাহাবাদের মধ্যে হতে একজন বলল হ্যাঁ আসি, আমি ঝাড়ফুঁক করতে পারি। ফাআতাহু, উনি তাদের সাথে গেলেন। ফারাকাহু বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। ফাবারা আর রাজুল, ওই ব্যক্তি ভালো হয়ে গেল। এই ব্যক্তি ভালো হয়ে গেছে। সহিহ বুখারীর মধ্যে এটাই 2226 নম্বর হাদিসে ওই সময় আগে বলছে শোনেন আপনারা তো আমাদের মেহমানদারি করার নাই, ঠিক আছে আমি ঝাড়ফুঁক করে দিব, ভালো হয়ে যাবে, কিন্তু আপনার সাথে একটা শর্ত হলো আপনাদেরকে আমার ছাগল দিতে লাগবে। একটা করেন, চুক্তি করেন। তখন তাদেরকে একটা ছাগলের একটা পাল দিয়ে দেওয়া হলো। তো যিনি ঝাড়ফুঁক করলেন আবা আইয়াকবালাহা, উনি বললেন যে না না, আমরা তো রসুল থেকে জানি নাই, ওটা তো রাগের মাথায় কি করছি বেটা, আমরা আপনাদের কাছ থেকে একটু মেহমানদারি চাইলাম, একটু খাওয়াতে বললাম, কিন্তু আপনারা খাওয়ালেন না,
আর এখন আপনারা বিপদের মধ্যে পড়ছেন, আসছে, ঠিক আছে সমস্যা নাই, ঝাড়ফুঁক করে দিও, ভালো হয়ে যাবে, আমাদেরকে কিছু কি দিতে হবে, হাদিয়া দিতে হবে। এটা তো রাগের মাথায় বলছে, বলেন না? তো ভালো হয়ে গেছে, এখন বকরির এক পাল দেওয়ার জন্য তারা প্রস্তুত। তখন উনি বলতেছে না, এটা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না আমি এই ব্যাপারে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা না করি। আমরা হলে কি করতাম, দেন ভাই, আর কত মাস্তা বের করে নিজের জন্য, এইভাবে জায়েজ করে, নিজেদের স্বার্থে কত ভাবে যে আমরা জায়েজ করি বিষয়গুলো। সাহাবারা দেখেন চুক্তি করছে, এখন সব হয়ে গেছে, এখন নিয়ে নিবে, এই সময় কি করতেছে? না, আগে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করতে হবে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেলা আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পরে ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা বিস্তারিত আলোচনা করলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা রাকাইতু ইল্লা বিফাতিহাতিল কিতাব, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি আমি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি, আর অন্য কিছু করি নাই। ফাতাবাসসামা, আল্লাহর রাসূল হেসে দিলেন, আর আল্লাহর রাসূল বললেন মা আদরাকা ইন্নাহা রুকিয়াতুন, এই তুমি কিভাবে বুঝলা, কিভাবে জানছো সূরা ফাতিহার মধ্যে রুকিয়া আছে, এটা দিয়ে ঝাড়ফুঁক করা যায়? তখন আল্লাহর রাসূল বললেন খুদু মিনহুম, তুমি তাদের থেকে নিতে পারো, তারা যদি দেয় তাহলে নাও, ওয়াজরিবুলি বিসামিম মাকুম, আর তোমাদের সাথে আমারও কিছু একটা অংশ রেখো। এখান থেকে বোঝা যায় যদি কেউ আপনাকে ফুফা দেয়, আর অর্থাৎ আমি যদি আপনাদেরকে দিই বা আপনি যদি আমারে দেন, তাহলে আমি যদি আপনাকে কিছু হাদিয়া দিই অথবা আপনি যদি আমাকে কিছু হাদিয়া দেন, তাহলে এটা নেওয়া জায়েজ আছে, ঠিক আছে। কিন্তু বিষয় হলো এখান থেকে আমার একটা কথা, সেটা হলো এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঝাড়ফুঁক করে রসুল কোনো কিছু নিয়েছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না। বড় বড় সাহাবারা করেছেন এরকমও কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু উল্লেখ এখানে কিন্তু নামটা কি নাই, উল্লেখ নাই, কে করেছেন এটা উল্লেখ নাই, কিন্তু জায়েজ আছে এটা উল্লেখ আছে। সুতরাং আমি মনে করি প্রভাবশালী আলেম যারা হবেন তারা ঝাড়ফুঁক করে কোনো টাকা পয়সা নেবেন না। আমি কথা বুঝাইতে পারছি, কথাটা বুঝেন? মানে যারা প্রভাবশালী আলেম, মানে অর্থ আছে, এরপরে অর্থ সম্পদ আছে, এরপরে যার কথা সব জায়গায় কি গ্রহণযোগ্যতা লাভ করেছে, এরকম ব্যক্তি, এরকম আলেমরা ঝাড়ফুঁক করে কি নিবেন না, টাকা নিবেন না। কিন্তু অন্য কেউ যদি নেয় এটার আবার বিরোধিতা করবেন না, কারণ হাদিস দ্বারা কি আছে, প্রমাণিত আছে। যদি আপনি বিরোধিতা করেন তাহলে এই হাদিসের বিরোধিতা করলেন। কথা আমি বুঝাইতে পারছি? আলহামদুলিল্লাহ আমি নিই না, আপনারা আবার দেওয়ার জন্য চেষ্টা করেন না, আবার আমি এর বিরোধিতাও করি না। আমি তাবিজ দিই না, কিন্তু তাবিজের বিরোধিতা করি না। কেন? তাবিজ মানে হলো কুরআনের আয়াতের মাধ্যমে অথবা রাসূলুল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে যেটা লিখে দেওয়া হয় এর নাম হলো তাবিজ। আর আরেকটা হলো তামিমা। তামিমা হলো শিরক। তামিমা কি? শিরক। তামিমা মানে হলো এই যে আমাদের বিভিন্ন কবিরাজ ভাইয়েরা এদিকে টান মারে, এদিকে টান মারে, ওদিকে টান মারে, কি যে লেখছে এটা বোঝা যায় না, আছে না? এটা হলো তামিমা। এটা কি বলেন বলেন? তামিমা। কথাটা বুঝেন? রুকিয়া মানে হলো কোরআন আয়াত পরে পরে ফু দেওয়া অথবা রসুলের শিখানো দোয়াগুলো পরে ফু দেওয়া, এর নাম কি? রুকিয়া, মানে ঝাড়ফুঁক করা। তাবিজ মানে হলো কোরআনের আয়াত লেখা অথবা রসুলের শিখানো দোয়াগুলো লেখে তাবিজ দিয়ে দেওয়া, এর নাম কি? তাবিজ। তামিমা হলো যেখানে কোরআনের আয়াত নাই, রসুলুল্লাহর শিখানো দোয়া নাই, এমনি কি কি যেন কি করে উল্টা পাড়া লেখে, বিভিন্ন কিছু লেখে না, লেখছে কি লেখে নাই, এটা হলো শিরক। এটা কি? শিরক। আমি কথা বুঝাইতে পারছি? বাকি আমার পক্ষ থেকে আপনাদেরকে সর্বদা উদ্বুদ্ধ করি যে আপনারা রুকিয়া করবেন, এটাই সুন্নত। এটা কি? আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, রুকিয়া এটা ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তাবিজ এটা কিছু কিছু সাহাবাদের দ্বারা প্রমাণিত। বলেন, কিছু কিছু। তাবিজ করলে একটা আবার ক্ষতি আছে, ক্ষতিটা হলো আস্তে আস্তে জাতিকে পঙ্গু বানানো। কি বানানো? যদি আপনি রুকিয়া করেন তাহলে কি হবে? আপনার কাছ থেকে আস্তে আস্তে তারা শিখবে রুকিয়া করা, ঝাড়ফুঁক করা। তাবিজ দিলেন মানে হলো হুজুরের কাছে গেলে তো তাবিজ দেওয়া দেয়, তাহলে আমাদের আর কোনো দোয়া মুখস্থ করার দরকার নেই। কথাটা বুঝেন নাই? এই জন্য তাবিজকে এড়িয়ে আপনারা কি করবেন?
রুকিয়া করবেন। কিন্তু কেউ যদি কোরআন এবং হাদিসের আলোকে কোরআনের আয়াত অথবা আল্লাহ রসুলের শিখানো দোয়ার মাধ্যমে করে, এর বিরোধিতা আবার কি করা যাবে না। এর বাকি এছাড়া যদি অন্য কিছু খালি আঁকাআঁকি করে, জাফরানের তেল না জাফরানের কালি এই সেই অনেক কিছু করে, 101 টাকা দিতে হবে। কত? এগুলো বাটপারি। এটা কি? আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। যেমন নাকি ওই যে কাবিন নামার মধ্যে মহারণের মধ্যে 101, 2001 এগুলো আছে না, এগুলো যেমন নাকি এর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই, এটারও কোনো অস্তিত্ব নেই, এগুলো বাটপারি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনকে আমরা কি হিসাবে নিব? ঔষধের মাধ্যম নিব, ঔষধ গ্রহণ করবো এখান থেকে। মনে থাকবে? সবার মনে থাকবে? তাহলে 1 নম্বর ঈমান আনা, কোরআনের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব কোরআন শিখা। 3 নম্বর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর দায়িত্ব কোরআন অনুযায়ী আমল করা। 5 নম্বর দায়িত্ব কোরআন প্রচার করা, তাবলীগ করা। 6 নম্বর দায়িত্ব কোরআনকে ঔষধ হিসাবে গ্রহণ করা। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নসিহত চলে আসছে। কি? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের যে রোগবালা আছে ভিতরে, এর জন্য এই কোরআন হলো শেফা। শেফা মানে আরোগ্য দানকারী। বুঝাচ্ছে? তাহলে কোরআনের আয়াত থেকেও আমরা পাইলাম, হাদিস থেকেও পেয়েছি। লাস্ট কথা হলো, এই কোরআন অনুযায়ী ইসলাম, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। 7 নম্বর দায়িত্ব কি বলেন? কোরআন অনুযায়ী আপনার হুকুম, আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সূরা মাঈদার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন অনুযায়ী আদেশ করে না, সিদ্ধান্ত গ্রহণ করে না, তারা কাফের। এরপরের আয়াত 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা কোরআন অনুযায়ী আইন পরিচালনা করে না, তারা জালেম। 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে না, আইন প্রণয়ন করে না, তারা ফাসিক। তারা কি? ফাসিক। বলা থাকবে? তাহলে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কয়টা? 1 নম্বর, সবাই মুখস্থ করেন। 1 নম্বর কোরআনের প্রতি ঈমান আনা। 2 নম্বর দায়িত্ব কোরআন শিখা এবং শিখানো। 3 নম্বর দায়িত্ব কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর দায়িত্ব কোরআন অনুযায়ী আমল করা। 5 নম্বর দায়িত্ব কোরআনকে প্রচার করা। 6 নম্বর দায়িত্ব ঔষধ হিসাবে গ্রহণ করা। 7 নম্বর দায়িত্ব কোরআন অনুযায়ী পরিচালনা করা। কি? রাষ্ট্র, ব্যক্তি জীবন পরিচালনা করতে হবে, পারিবারিক জীবন পরিচালনা করতে হবে, সামাজিক জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কার মুখস্থ হয়েছে এই 7টা দায়িত্ব? সবার? আগামী সপ্তাহে জিজ্ঞাসা করলে পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কয়টা? আবার বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোরআন প্রচার করা। 6 নম্বর, 7 নম্বর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের একজন চাচা আসছেন।